সকাল সকালে ঠান্ডা আবহাওয়ায় আমরা বাসা থেকে বের হয়েছি, বাবার বাড়ি যাচ্ছি। তাই সকল শীতকে হার মানিয়ে বের হয়ে গেছে। বাইরে কি শীত, প্রচণ্ড শীত। শীত কত প্রকার কি কি, ঢাকায় থেকে যদি এত শীত অনুভব করি তাহলে তো গ্রামে যে কত শীত তা ভাবা যায় না। আমি এবং আমার মেয়ে যাচ্ছি, সামনে আমার ছোট ভাই বসে আছে, ছোট ভাইয়ের সাথে যাচ্ছি। সামনে বলতেছে আম্মু কি শীত, মানে শীত মানে ভাষায় বলতে পারতেছি না, এত শীত। বাইরে কুয়াশাও পড়ছে, প্রচুর কুয়াশা। বলতে বলতে চলে এলাম বাস স্ট্যান্ডে, গুলিস্তান বাস স্ট্যান্ডে চলে এসেছি। টিকিটের জন্য আমি সামনে সবাই ওয়েট করতেছি। আমার ছোট ভাই টিকিট কাটতে গিয়েছে, আমরা সবাই দাঁড়িয়ে আছি বাসের জন্য। দেখেন মানুষ সকালবেলা বের হয়ে গেছে, কেউ তার বাড়িতে যাচ্ছে, কেউ তার কাজের প্রয়োজনে বের হচ্ছে। মানে এত শীত, দেখেন কুয়াশা, মানে ঝিরঝির করে বৃষ্টির মতো কুয়াশাও পড়তেছে হালকা হালকা। পেপারওয়ালা তার পেপার গোছাচ্ছে, মানুষ তার কর্মব্যস্ততা নিয়েও ব্যস্ত। ঠান্ডাকে হার মানিয়ে যে যার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতেছে। অবশেষে আমাদের বাস চলে এসেছে, আমরা বাসে বসে গেছি। আমি সামনে পাশাপাশি বসেছি, আমার ভাইয়া পিছনের সিটে বসেছে, ওই যে বসে আছে। সামনে ওয়েট করতেছি কখন বাস ছাড়বে, কখন বাস ছাড়বে। অবশেষে বাসটা ছেড়েই দিয়েছে। তার সামনের ক্ষুধা লেগেছে, আমি কিছু হালকা পাতলা কিনে দিয়েছি, স্বামী খাচ্ছে। এই ঠান্ডার ভিতরে সে জানালা খুলে দিয়েছে, তার বলে ভালো লাগতেছে না, কি পরিমাণ শীত। পরে জানালাটা বলতেছি স্বামী অফ করে দাও। আমার ভাইয়াও, ছোট ভাইয়াও খাচ্ছে, স্বামী খাচ্ছে আর বলতেছে কখন পৌঁছে যাব সেই আমার মামার বাড়ি। বলতে বলতে আমরা অনেক দূর চলে এসেছি। দেখেন ঢাকা শহরেও কি কুয়াশা, ঠান্ডা, তাহলে গ্রামে কি পরিমাণ শীত ভাবা যায়। দেখেন সামনে, মানে আপনাদের খালাম্মা ঘুমিয়ে গেছে। এখন আমরা চলে এসেছি পদ্মা সেতুর বিল কাউন্টারে। এখন আমরা সেতুতে উঠব। বাইরে দেখেন কি নিঝুম ঠান্ডা কুয়াশা। অবশেষে আমরা পদ্মা সেতু উঠে গেছি। মাঝখানে যেটা দেখতেছেন ওটা হচ্ছে রেল লাইনের সেতু। আমি সবসময় ট্রেনে যাতায়াত করি, কারণ ট্রেন জার্নিটা আমার ভালো লাগে। যেদিন থেকে ঢাকা টু ফরিদপুর ট্রেন চালু হয়েছে সেদিন থেকে আমরা ট্রেনে যাতায়াত করি। ট্রেন জার্নি করাটা অনেক আরামদায়ক। তো আমার ভাই বলতেছে ট্রেনে যাব না, বাসে যাব। তাই ভাবলাম যে বাসে অনেক দিন যাওয়া হয় না, তাহলে চল আমরা বাসে যাচ্ছি। দেখেন সেতু দিয়ে যাচ্ছি। আমাদের এখন যাতায়াত ব্যবস্থা খুব সুন্দর এবং আরামদায়ক হয়েছে। কুয়াশার কারণে পদ্মার পানিও দেখা যাচ্ছে না। আমরা যাচ্ছি আমার বাবার বাড়ি, মানে স্বামীর মামার বাড়ি যাচ্ছি। দেখেন রাস্তা কি ফাঁকা, মানে অনেক ভোরে রওনা দিয়েছি, রাস্তা প্রচণ্ড ফাঁকা। স্বামী সে ঘুমিয়েই আছে, সে সকালে উঠেছে কিন্তু তার ঘুম ভাঙছে না। এখন সেতু পার হওয়ার পর আমরা ভাঙা ওই গোল চত্বরের চলে এসেছি। দেখেন ভাঙা গোল চত্বরটা কত সুন্দর। আমরা গোল চত্বর থেকে বেরোয় এখন ফরিদপুরে রোডে চলছি। দেখেন কত সুন্দর, আসলে সকালকার আবহাওয়াটাই সুন্দর। তারপর বাস থেকে নেমে আমরা অটোতে উঠে গেলাম। আমি আমার ভাইয়া পিছনে বসেছি, সামনে বসেছে। কি ঠান্ডা, ঠান্ডা একবারে মানে কুহুমো হয়ে গেছে, ঠান্ডায় একবারে কাওয়া কাওয়া হয়ে গেছে। তারপর পরিবেশটা ভালো লাগতেছে, পাশে সরিষা ক্ষেত, নদী, স্বামী গান গাচ্ছে, মানে ওর মধ্যে অনেক আনন্দ। অবশেষে পৌঁছে গেলাম আমাদের বাড়িতে। ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন।